হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য একটা বিশেষ ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আপকামিং যে গ্রুপ সি এন্ড ডি এক্সাম রয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, যে অরবিন্দর বর্তমান বয়স 40 বছর এবং আশা বর্তমান বয়স 25 বছর। কত বছর আগে অরিন্দমের বয়স আশার বয়সের 4 গুণ ছিল? অর্থাৎ এটা সময়, আমাদের যে বয়স আর বয়সের যে অঙ্ক সেটা রয়েছে এইজ প্রবলেম। তাহলে এটা কিভাবে করব? ভীষণ সহজ। এই দেখো, প্রথম কথা রয়েছে যে অরিন্দম যে ভদ্রলোক রয়েছে তার বর্তমান বয়স 40 বছর, আর আশা যে রয়েছে আশার বর্তমান বয়স 25 বছর। তাহলে কয়েক বছর সেটা মনে করে নিলাম যে এক্স বছর আগে তাদের বয়স একে অপরের 4 গুণ ছিল। তাহলে যার বয়স কম হবে 25 বছর, এক্স বছর আগে তার বয়স হবে 25 - এক্স, তাহলে সেটার যদি 4 গুণ করি সেটাই হবে অরিন্দমের বর্তমান বয়স, 4 বছর আগের, এক্স বছর আগের যে বয়স তার সাথে সমান। তাহলে সমান কত হচ্ছে দেখো, 100 - 4x সমান 40 - এক্স। তাহলে এক্সটা যদি একদিকে নিয়ে যাই তাহলে এটা কি হবে, 3x। 3x সমান হচ্ছে 60, এক্স সমান হচ্ছে 20। তাহলে অপশন সি আমাদের উত্তর, যে 20 বছর আগে আশার বয়স অরিন্দমের বয়স আশার বয়সের 4 গুণ ছিল। সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি দেখলেই কিন্তু উত্তরটা আমাদের হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, এক্স এর মান নির্ণয় করতে বলেছে, যেখানে 2 এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 1028 ডিভাইডেড বাই 15 সমান 6 টু দি পাওয়ার এক্স। এগুলো হচ্ছে সূচকের অঙ্ক, খুব ইজিলি করা যায়, শুধু একটু মাথাটা ঠান্ডা করে করতে হবে। কিরকম, 2 এর কিউব রয়েছে ইন্টু 3 টু দি পাওয়ার 4 রয়েছে। এবার হাজার রাশিকে আমাদের ভেঙে লিখতে হবে। হাজার রাশিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো 2 এর কিউব ইন্টু 3 এর কিউব ইন্টু 5। এটা তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখবে, এটা পাবে। আর নিচে রয়েছে 15, মানে 3 × 5 15 সমান হচ্ছে 6 টু দি পাওয়ার এক্স। তার মানে আমাদের এখানে 2 আর 3 এর পাওয়ার দেখতে হবে। তাহলে এখানে যখন কাটাকাটি করব তাহলে এটা 3 দিয়ে কাটলে 3 এর স্কোয়ার হলো, আর এটা 5 দিয়ে কাটলে 5 5 কেটে গেল। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6, মানে ডেফিনেটলি এটা 6 টু দি পাওয়ার 6 হচ্ছে। তাহলে যদি উভয় দিক কম্পেয়ার করি তাহলে পাচ্ছি এক্স ইজ ইকাল টু 6। অপশন বি আমাদের উত্তর। এটা কিন্তু সহজ প্রশ্ন, একটু ভালো করে করতে হবে। ওকে, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের ইজি টু সাকসেস কোচিং সেন্টার থেকে তোমরা কি পাচ্ছ, বিষয়ভিত্তিক এমসিকিউ, জিকে এবং ম্যাথমেটিক্স এর কনসেপ্ট সহ সমাধান। বিষয়ভিত্তিক এমসিকিউ, জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের শর্টকাট পদ্ধতিতে কিভাবে সলিউশন করা যায়। এই দুটো বই আপকামিং ডাব্লিউবিপি, কেপি এবং অবশ্যই গ্রুপ সি এবং ডি যে এক্সাম রয়েছে সামনে তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি নয়, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্টাডি মেটেরিয়াল গুলো কালেক্ট করে নাও। মাত্র 250 টাকায় বাড়িতে বসে তোমরা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে। তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে তোমরা ফলো করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ঘন্টায় 72 কিলোমিটার বেগে একটি ট্রেন 325 মিটার একটি সেতুকে মাত্র 25 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো, আমরা জানি যখন কোনো ট্রেন কোনো সেতুকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করে। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে, নিজের দৈর্ঘ্য যদি ট্রেনটার দৈর্ঘ্য আমরা এক্স মনে করি, এক্স মিটার মনে করি, তাহলে দূরত্ব কত অতিক্রম করতে হবে, 325 প্লাস এক্স দূরত্ব অতিক্রম করতে হবে। ট্রেনটার গতিবেগ কত, 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। তাহলে আমরা জানি 72 কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি মিটার পার সেকেন্ডে করি তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়, 5/18। তাহলে সেটা কত, গুণ করলে আমরা পেয়ে যাবো 18, 8 3 24, 8 4 32, 4। তাহলে এটা হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। দেখো ভীষণ সহজ, অর্থাৎ ট্রেনটা তোমার 20 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে। এবার দেখো, খুব সিম্পল। তাহলে ট্রেনটা কত সেকেন্ডে মানে সেতুকে অতিক্রম করছে, 25 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে যদি 20 মিটার অতিক্রম করে, 25 সেকেন্ডে কত মিটার অতিক্রম করবে, তাহলে 25 × 20 মানে 500 মিটার অতিক্রম করবে। তাহলে 500 মিটারের মধ্যে ট্রেনটার দৈর্ঘ্য যদি 325 হয় তাহলে সেতুর দৈর্ঘ্য কত হবে, 500 থেকে 325 আমরা বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে, 571, 175 মিটার আমাদের উত্তর হবে।
কতটা সহজে অঙ্কটা হলো বোঝা গেল। খুব বেশি ক্যালকুলেশন না, শুধুমাত্র কারেক্ট মেথডের জন্য আমরা করে ফেলবো। চলো পরের প্রশ্নে যাওয়া যাক, কি বলেছে। পায়েল ঘন্টায় 3 কিলোমিটার গতিতে স্কুলে গেলে পৌঁছতে 15 মিনিট দেরি হয়। আর যদি সে ঘন্টায় 4 কিলোমিটার গতিতে যায়, তাহলে 15 মিনিট আগে স্কুলে পৌঁছে যায়। তাহলে স্কুলের নির্দিষ্ট সময় কত? ভীষণ সিম্পল। তাহলে মনে করো যে স্কুল থেকে তার বাড়ির দূরত্ব সেটা হচ্ছে d কিলোমিটার। d কিলোমিটার তার স্কুল থেকে বাড়ির দূরত্ব রয়েছে। তাহলে সে যদি 3 কিলোমিটার পার হেঁটে যায় তাহলে তাড়াতাড়ি পৌঁছে যায়, দেরি করে পৌঁছায় তাহলে বেশি সময় লাগে, d/3, মানে 15 মিনিট তার বেশি লাগে। আর সে যদি 4-এ যায় তাহলে 15 মিনিট আগে পৌঁছায়। তাহলে এতে যদি পার্থক্য করি তাহলে কত হবে? এদিকে 15 মিনিট দেরি আর এদিকে 15 মিনিট আগে। তাহলে 30 মিনিট মানে আধ ঘন্টা। ব্যাস, এখান থেকে তুমি আগে দূরত্বটা বের করে নেবে, তাহলে এখান থেকে ডি কত হবে কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে, দেখো তোমার 4×3=12, আর হচ্ছে 4 - 1 মানে 1, d/12 এটা সমান হয়ে গেল হাফ। তাহলে এখান থেকে ডি সমান কত? ডি সমান দেখো 6 কিলোমিটার। কত সহজে আমরা পেয়ে গেল। তার মানে এই যে স্পিডে যাচ্ছে সেখানে 6 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে সে যদি 3 কিলোমিটার পার গতিবেগে যায়, তার মানে 6 কিলোমিটার যেতে তার সময় লাগবে 2 ঘন্টা। কিন্তু 2 ঘন্টা উত্তর তো নয়। কেন? কারণ সে 15 মিনিট দেরি করে পৌঁছচ্ছে। তার মানে 2 ঘন্টা মানে সে 15, যদি 3 কিলোমিটারে যায় 15 মিনিট দেরি, তাহলে এর সাথে আমাদের আরো 15 মিনিট কমাতে হবে, কারণ এটা তো তোমার হচ্ছে কম স্পিডে, বেশি স্পিডে যাচ্ছে, 15 মিনিট দেরিতে পৌঁছচ্ছে। তাহলে 15 মিনিট আগে, তাহলে 15 মিনিট বাদ দিয়ে দিলে এটা হয়ে যাবে 1 ঘন্টা 45 মিনিট। অপশন বি উত্তর। সহজ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলেছে? বলছে এ এবং বি একটি কাজ করে 6 দিনে। তাহলে এ আর বি যে কাজটা করছে সেটা 6 দিনে করছে। এবার বলেছে এর এফিসিয়েন্সি এ বি এর দ্বিগুণ মানে সময় কাজ করে। তাহলে বি এর এফিসিয়েন্সি যদি এক্স হয় তাহলে এর এফিসিয়েন্সি, এ বি এর দ্বিগুণ কাজ করে, এর এফিসিয়েন্সি 2x হবে। তাহলে 3x এফিসিয়েন্সিতে কোনো কাজ হচ্ছে তোমার 6 দিনে। তাহলে টোটাল যে কাজটা হচ্ছে সেটা কত? 3x × 6। এবার 2x এফিসিয়েন্সি মানে এ 2x এফিসিয়েন্সিতে তাহলে কত কাজ হবে? তাহলে 2x দিয়ে ভাগ করবো, তাহলে কত হচ্ছে? x কেটে গেল, 2 3 এ 6, তাহলে অ্যান্সার হলো 9। অপশন সি 9 দিনে। সহজ প্রশ্ন, কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে। চলো পরবর্তী প্রশ্নে যা যা কি বলেছে। একটি লোক 30 জন একটি কাজ 30 জন লোক 15 দিনে করে, সেই কাজটি 10 দিনে শেষ করতে হলে কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে? ভীষণ সহজ। ম্যান ইনটু ডে মানে m1d1 সমান m2d2। তাহলে এটা কত দিনে করতে হবে? 10 দিনে শেষ করতে হবে। তাহলে 10 দিনে কতজন লোক লাগবে? এক্স দিয়ে আমি করব। ব্যাস, তাহলে এটা করতে কতদিন? 10 দিনে 30, তাহলে হচ্ছে দেখো 45/x। তার মানে এটা সমান হবে, তার মানে এক্স কে কত হতে হবে? 45। অলরেডি কতজন লোক ছিল? 30 জন লোক ছিল, তাহলে কতজন লোক এক্সট্রা লাগবে? 15 জন লোক এক্সট্রা লাগবে। অপশন বি। এতটাই সহজ কিন্তু অঙ্ক। ওকে, নেক্সট প্রশ্ন। সাহেব এবং সুজন যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে সাহেবের কত টাকা ক্ষতি? তাহলে দেখো দুজন যে ভদ্রলোক রয়েছে সাহেব আর সুজন, এদের টাকার অনুপাত আমরা বের করব। তাহলে 1500 আর 1000 টাকা অনুপাত করলে 15:10, মানে 5×3=15, 5×3=2। তাহলে এখানে 75 টাকা ক্ষতি হলে সাহেবের ক্ষতি কত, মানে সাহেবের অংশ কত? 3/5। তাহলে 75 টাকা 3/5 অংশ তার ক্ষতি। 5×1=5, 15×5=75, তাহলে 15 দিনে 45 টাকা তার ক্ষতি। দেখো কত সহজ প্রশ্ন। 45 টাকা তার ক্ষতি। আর সুজনের যদি বলতো 2/5 মানে 30 টাকা, তখন সুজনের ক্ষতি হতো। দুটোই আমরা দেখো বের করতে পারতাম। ওকে, x সমান 2 + √3 হলে x + 1/x সমান কত? এটা দেখো মনে রাখতে হবে, যদি এরকম x এর যে মান 2 + √3 হয়, মানে এরকম করণী থাকে, তাহলে সবসময় রেসিপ্রোকালের মান মাইনাস হয় 2 - √3। এবার এই দুটোকে যদি যোগ করে দিই x + 1/x, তাহলে কি হবে? √3 কেটে যাবে, হবে 4। অপশন সি হয়ে যাবে আমাদের উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? a প্লাস বি সমান √5, a মাইনাস বি সমান √3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র সেটা কিন্তু রয়েছে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab রয়েছে। তাহলে কিন্তু আমাদের a বির মান তো আমাদের জানা নেই, তাহলে আমাদের a বির মান বের করতে হবে। তাহলে a বির মান কত? 4ab সূত্র হয় a প্লাস বির হোল স্কোয়ার
মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার √5 এর হোল স্কোয়ার 5, এ মাইনাস বি মানে √3 মানে 3, তাহলে 4ab সমান হচ্ছে 2। তাহলে এখান থেকে ab সমান হচ্ছে হাফ। আমরা এখানে পেয়ে গেলাম ab সমান হাফ। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বির হোল স্কোয়ার মানে 5 মাইনাস 2ab মানে 1। তাহলে অ্যান্সার হয়ে যাবে 4, অপশন সি আমাদের উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ এবং সি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এ সি বি এর মান কত? দেখো ভীষণ সহজ অঙ্ক। দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, মানে বাইরের দিক থেকে টাচ করছে, মানে এটা টাচিং পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের কত? সি। তারপর এ বি বৃত্ত দুটির একটা সাধারণ স্পর্শক। তাহলে আমরা যদি ড্র করি তাহলে এটা এ, এটা বি, এটা একটা সাধারণ স্পর্শক, দুটো পয়েন্ট রয়েছে। এবার কি বলেছে? এ সি বি এই যে রয়েছে এই কোণটার মান বের করতে বলেছে। তাহলে আমরা দেখো এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে দেখো আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যখন এইভাবে বহিঃস্পর্শ করে তাহলে এদের মাঝখানে একটা পয়েন্ট হয়, যদি আমরা লম্ব টানি সিপি, তাহলে এপি আর পিবি আমাদের সমান হয়। ঠিক আছে? আর কোণ সমান হওয়ার কারণে যে কোণ দুটো এটা সমান হয়, আর একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে এপি সমান পিসি। ঠিক আছে? এপি সমান পিসি আমরা এখান থেকে বলতে পারি। আর বিপি সমান সিবি, এটা আমাদের হয়ে যায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি হবে, যেহেতু এখানে একটা 90 ডিগ্রি ফরমেশন হচ্ছে সমান থেকে, সেই কারণে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 90 ডিগ্রি। খুবই সহজ কিন্তু প্রশ্ন, একটু কেয়ারফুলি করতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন। 2 cos 330 সমান 1 হলে থিটার মান কত? তাহলে দেখো 2 cos 3 থিটা 1, সাইন কসের কত ডিগ্রির মান হচ্ছে তোমার 3 থিটা হয়, 1 হয়। তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে cos 3 থিটা সমান হাফ। এবার হাফ মানে কসের কত ডিগ্রি? cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে কম্পেয়ার করলে 3 থিটা সমান হবে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটা থিটা সমান হবে 20 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে উত্তর হবে অপশন সি, 20 ডিগ্রি। ওকে, পরবর্তী প্রশ্ন। একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 24 সেমি ও 10 সেমি হলে রম্বসটির পরিসীমা কত? খুবই সহজ প্রশ্ন। কি করতে হবে? রম্বস মানে চারটে বাহুই সমান, কিন্তু কোনো কোণ 90 ডিগ্রি নয়। কর্ণ, একটা কর্ণ 24 আর একটা কর্ণ 10 হলে রম্বসের যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে 24 হলে এটা হবে 12, এটা হবে 12, এটা হবে 10, এটা হবে 10। তাহলে এর মাঝের যে কোণ এটা 90 ডিগ্রি। তাহলে পরিসীমা মানে একটা বাহু, তাহলে কত হবে? √12 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, যেটা সেটাই হবে আমাদের একটা বাহু। এটা সাইড হবে, তাহলে সেটা কত হবে? 144 প্লাস 100, তাহলে হবে √অফ 244, 244 আমরা পেলাম। এবার সরি, এটা 10 নয়, এটা 10-এর হাফ, 5 হবে। তাহলে 5 হলে এটা হবে 5 5 25, যোগ করলে হবে 169 মানে 13। তাহলে পরিসীমা কত হবে? 13 × 4, 13×4 = 52 সেন্টিমিটার। অপশন সি আমাদের উত্তর। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিও। ধন্যবাদ।